নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ পর্বটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। যদি আপনার জন্মরাশি কুম্ভ হয় অথবা আপনার পরিবারের কারো কুম্ভ রাশি হয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ 2 আগস্ট থেকে 10 আগস্ট 2026 এর মধ্যে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আলোচনা করব, যা অনেকের কাছে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। অনেক সময় আমরা জীবনে কঠোর পরিশ্রম করি, তবুও প্রত্যাশিত ফল পাই না। আবার এমন সময়ও আসে যখন একের পর এক সুযোগ সামনে এসে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, গ্রহের অবস্থান মানুষের সিদ্ধান্ত, মানসিক শক্তি এবং সুযোগ গ্রহণের ক্ষমতার সঙ্গে প্রতীকীভাবে সম্পর্কিত। সেই দৃষ্টিকোণ থেকেই আজকের আলোচনা। এই সময় কুম্ভ রাশির অনেকেই অনুভব করতে পারেন যে দীর্ঘদিনের স্থবিরতা ধীরে ধীরে কাটছে। যে কাজটি এতদিন আটকে ছিল, সেটি এগোতে শুরু করতে পারে। যারা নতুন পরিকল্পনা নিয়ে ভাবছিলেন, তাদের মধ্যে কেউ কেউ বাস্তবে পদক্ষেপ নেওয়ার সাহস পেতে পারেন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, সুযোগ এলেও সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়োজন ধৈর্য, বিচক্ষণতা এবং পরিশ্রম। শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করলে ফল নাও মিলতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা এমন 3টি সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যেখানে আপনার প্রচেষ্টা অর্থনৈতিক উন্নতির পথ তৈরি করতে পারে। ভিডিওর একেবারে শেষে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও। কারণ এই সময়ে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিছু ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণও হতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন আসি গ্রহগত প্রভাবের কথায়। 2 আগস্ট থেকে 10 আগস্টের সময় কুম্ভ রাশির জাতকদের জন্য মানসিক দৃঢ়তা বাড়তে পারে। অনেকদিন ধরে যে দুশ্চিন্তা আপনাকে পিছিয়ে দিচ্ছিল, তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার সুযোগ তৈরি হতে পারে। আপনি হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন, যা ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে। বিশেষ করে কর্মজীবনে যারা অনেকদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছিলেন না, তাদের মধ্যে কেউ কেউ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত অনুভব করতে পারেন। নতুন দায়িত্ব, নতুন প্রকল্প অথবা নতুন পরিচিতির মাধ্যমে সামনে এগোনোর সুযোগ আসতে পারে। এখন প্রশ্ন হল, থাম্বনেইলে যে এই 3 জায়গা থেকে প্রচুর ধন পাবেন বলা হয়েছে, সেই 3টি সম্ভাব্য ক্ষেত্র কি? প্রথম সম্ভাব্য ক্ষেত্র হল নিজের কর্ম ও পেশা। অনেক সময় আমরা বাইরে সুযোগ খুঁজি, অথচ আমাদের বর্তমান কাজের মধ্যেই উন্নতির পথ লুকিয়ে থাকে। এই সময়ে আপনার দক্ষতা যদি সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আপনার কাজের মূল্যায়ন করতে পারেন। এর ফল হতে পারে বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব অথবা আরও ভালো কর্মসুযোগ। যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পুরনো গ্রাহকের কাছ থেকে বড় অর্ডার, নতুন ব্যবসায়িক যোগাযোগ অথবা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কোনো বড় বিনিয়োগের আগে অবশ্যই হিসাবনিকাশ ভালোভাবে যাচাই করুন। আর এখানেই একটি গুরুত্বপূর্ণ কথা, অতিরিক্ত লাভের আশায় কোনো অবাস্তব প্রতিশ্রুতি বা ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। বাস্তবতা যাচাই করেই সিদ্ধান্ত নিন। বন্ধুরা, আজকের আলোচনা শুরু এখানেই। সামনে আমরা আলোচনা করব দ্বিতীয় ও তৃতীয় সম্ভাব্য ক্ষেত্র, যেখানে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন আর্থিক সুযোগ দেখতে পারেন। পাশাপাশি জানব কোন দিনটি তুলনামূলকভাবে বেশি শুভ বলে বিবেচিত হতে পারে, কোন রং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে এবং কোন অভ্যাস এ সময় এড়িয়ে চলা ভালো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখন আমরা পৌঁছে গেছি সেই গুরুত্বপূর্ণ অংশে, যার জন্য হয়তো আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে আমরা প্রথম সম্ভাব্য অর্থলাভের ক্ষেত্র হিসেবে কর্মজীবন ও পেশার কথা বলেছি। এবার জানব দ্বিতীয় এবং তৃতীয় সম্ভাব্য ক্ষেত্র সম্পর্কে। মনে রাখবেন, এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং জ্যোতিষশাস্ত্রভিত্তিক সম্ভাবনার আলোচনা। বাস্তব ফল নির্ভর করবে আপনার পরিশ্রম, সিদ্ধান্ত ও পরিস্থিতির উপর। বন্ধুরা, জীবনে অনেক সময় এমন হয় যে অর্থ আমাদের কাছে আসে এমন একটি পথ দিয়ে, যেটা আমরা কখনো কল্পনাও করিনি। ঠিক তেমনি এই সময়ে কুম্ভ রাশির অনেক মানুষের জন্য নতুন পরিচয়, পুরনো সম্পর্ক বা অসমাপ্ত কাজ থেকে ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে। এবার আসি দ্বিতীয় সম্ভাব্য ক্ষেত্রের কথায়। দ্বিতীয় সম্ভাব্য ক্ষেত্র হল আটকে থাকা অর্থ,
পুরনো পাওনা অথবা দীর্ঘদিনের অসমাপ্ত আর্থিক বিষয়। আপনার যদি কোথাও টাকা আটকে থাকে, কারো কাছে ধার দিয়ে থাকেন, অথবা কোনো বিল, কমিশন, ইনসেন্টিভ বা পাওনা দীর্ঘদিন ধরে বাকি থাকে, তাহলে এই সময় সেটি নিয়ে অগ্রগতি হতে পারে। এমনও হতে পারে অনেক দিন যোগাযোগ না থাকা কোনো ব্যক্তি হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করলেন এবং একটি পুরনো আর্থিক বিষয়ের সমাধান হল। যারা ব্যবসা করেন তাদের জন্য পুরনো গ্রাহকের কাছ থেকে নতুন অর্ডার আসতে পারে। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের কোনো পুরনো ক্লায়েন্ট আবার কাজ দিতে পারেন। আবার চাকরিজীবীদের মধ্যে কেউ কেউ আটকে থাকা ভাতা, ইনসেন্টিভ বা অন্য কোনো বকেয়া অর্থ পেতে পারেন। তবে এখানে একটি বড় সতর্কতা রয়েছে। যদি কেউ আপনাকে বলে আজই টাকা বিনিয়োগ করুন, আগামীকাল দ্বিগুণ হবে, তাহলে খুব সাবধানে সিদ্ধান্ত নিন। বাস্তবতা যাচাই না করে কোনো আর্থিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। এই সময় লোভের ফাঁদে পড়লে ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে। এবার আসি তৃতীয় সম্ভাব্য ক্ষেত্রের কথায়। তৃতীয় সম্ভাব্য ক্ষেত্র হল নতুন দক্ষতা, নতুন কাজ এবং নতুন সুযোগ। অনেক কুম্ভ রাশির মানুষ গত কয়েক মাস ধরে নতুন কিছু শেখার কথা ভাবছেন, কিন্তু শুরু করতে পারছেন না। এই সময়টি সেই উদ্যোগ নেওয়ার জন্য অনুকূল হতে পারে। আপনি যদি নতুন কোনো দক্ষতা শেখেন, অনলাইন কাজ শুরু করেন, ছোট ব্যবসার পরিকল্পনা করেন, অথবা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন আয়ের পথ তৈরি করেন, তাহলে ভবিষ্যতে তার ইতিবাচক ফল পেতে পারেন। মনে রাখবেন, ভাগ্য দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটতে হবে আপনাকেই। এই সময় আপনার আত্মবিশ্বাসও ধীরে ধীরে বাড়তে পারে। যেসব সিদ্ধান্ত নিতে এতদিন ভয় পাচ্ছিলেন, সেগুলো নিয়ে পরিষ্কারভাবে ভাবতে পারবেন। পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনার কাজে লাগতে পারে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা উপেক্ষা করবেন না। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমানোর চেষ্টা করুন। আবেগের বশে কঠোর কথা বললে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। অন্যদিকে যারা বিবাহিত, তারা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও অবহেলা করা ঠিক হবে না। পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা এবং সুষম খাদ্য আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। অতিরিক্ত মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। অনেকেই জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখে মনে করেন সবকিছুই ভাগ্যের উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃতপক্ষে পরিশ্রম, দক্ষতা, সঠিক পরিকল্পনা এবং সময়মতো সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই এই সময় যদি কোনো সুযোগ আপনার সামনে আসে, সেটিকে বাস্তবভাবে মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিন। এই সময় আপনার মনে এক ধরনের নতুন আত্মবিশ্বাস তৈরি হতে পারে। অনেকদিন ধরে যেসব পরিকল্পনা শুধু খাতার পাতায় ছিল, সেগুলো বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছা বাড়বে। কিন্তু মনে রাখবেন, একসঙ্গে অনেক কাজ শুরু না করে একটি কাজ শেষ করার দিকে মনোযোগ দেওয়াই বেশি ফলপ্রসূ হতে পারে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময় যোগাযোগের গুরুত্ব অনেক বেড়ে যেতে পারে। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে, যিনি ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই অহংকার বা অযথা তর্কে না জড়িয়ে নম্র আচরণ বজায় রাখুন। একটি ছোট্ট পরিচয় ভবিষ্যতে বড় সুযোগের কারণ হতে পারে। এখন আসি সেই দিনগুলোর কথায়, যেগুলো তুলনামূলকভাবে শুভ বলে বিবেচিত হতে পারে। এই সময়ের মধ্যে 4 আগস্ট, 6 আগস্ট এবং 9 আগস্ট অনেকের জন্য গুরুত্বপূর্ণ দিন হতে পারে। এই দিনগুলোতে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা, চাকরির আবেদন, ব্যবসায়িক বৈঠক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এটি নিশ্চিত ফলের প্রতিশ্রুতি নয়, বরং জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যার ভিত্তিতে একটি সম্ভাবনা। অন্যদিকে 3 আগস্ট এবং 7 আগস্ট অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখা ভালো। হঠাৎ কোনো আকর্ষণীয় অফার বা বিনিয়োগের প্রস্তাব পেলে তাড়াহুড়ো না করে ভালোভাবে যাচাই করুন। যে কোনো নথিতে সই করার আগে পুরো বিষয়টি পড়ে বুঝে নিন। এখন একটি বিশেষ সতর্কতা বলছি। আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারেন, যিনি আপনার সাফল্যে খুশি নন। তিনি হয়তো সরাসরি বিরোধিতা করবেন না, কিন্তু ভুল পরামর্শ দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। তাই এই সময়ে নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানানো থেকে বিরত থাকুন। আপনার লক্ষ্য যত কম মানুষ জানবে, ততই ভালো। অর্থের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন।
হাতে টাকা আসতে শুরু করলেই অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ করবেন না, বরং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন। ছোট সঞ্চয়ও দীর্ঘমেয়াদে বড় শক্তি হয়ে উঠতে পারে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের। শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করলে হবে না। প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রমই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। যারা ব্যবসা করছেন তারা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করুন। পুরনো গ্রাহকদের আস্থা ধরে রাখতে পারলে নতুন গ্রাহকও আসতে পারেন। অনেক সময় ভালো ব্যবহারই সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠে। পারিবারিক জীবনে কোনো পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও পরামর্শ আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। প্রেমের সম্পর্কে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয় নিয়ে অকারণে রাগ বা সন্দেহ না করে খোলামেলা কথা বলুন। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস ও সম্মানের উপর। স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়মিত বিশ্রাম নিন। অতিরিক্ত কাজের চাপ শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত পানি পান করুন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রতিদিন অন্তত কিছুটা সময় হাঁটার চেষ্টা করুন। বন্ধুরা, মনে রাখবেন, গ্রহের অবস্থান সুযোগের ইঙ্গিত দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে সাফল্যে রূপান্তর করেন আপনার পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক সিদ্ধান্ত। তাই আশা রাখুন, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে পরিকল্পনা করুন। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকার মনে গত কয়েক মাস ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি সত্যি আমার জীবনের বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি? যদি আপনার মনেও এমন প্রশ্ন আসে, তাহলে এই সময়টিকে নতুনভাবে শুরু করার সুযোগ হিসেবে দেখতে পারেন। অতীতের ব্যর্থতা নিয়ে বারবার ভাবলে ভবিষ্যতের সম্ভাবনা চোখ এড়িয়ে যেতে পারে। এই সময়ে আপনার আত্মবিশ্বাসী হতে পারে সবচেয়ে বড় সম্পদ। অনেকেই হয়তো আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবেন। কেউ বলবেন, এটা তোমার দ্বারা হবে না, কেউ বলবেন, অনেক চেষ্টা করেছ, আর লাভ নেই। কিন্তু মনে রাখবেন, অন্যের সীমাবদ্ধ চিন্তা কখনোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। এখন আসি শুভ রঙের প্রসঙ্গে। জ্যোতিষশাস্ত্রের কিছু ব্যাখ্যায় কুম্ভ রাশির জন্য এই সময় নীল, আকাশী এবং সাদা রঙকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, ব্যবসায়িক বৈঠক বা গুরুত্বপূর্ণ আলোচনায় যান, তাহলে এই রঙগুলির পোশাক বা ছোট কোনো উপাদান ব্যবহার করলে অনেকের কাছে আত্মবিশ্বাস বাড়ানোর প্রতীকী অনুভূতি তৈরি হতে পারে। এবার শুভ সংখ্যার কথা। এই সময় 4, 8 এবং 11 সংখ্যাগুলো অনেক কুম্ভ রাশির মানুষের কাছে শুভ প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। তবে এগুলো নিশ্চিত সৌভাগ্যের গ্যারান্টি নয়, বরং জ্যোতিষীয় ঐতিহ্যে ব্যবহৃত প্রতীকী সংখ্যা। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আপনি কি লক্ষ্য করেছেন, যখনই জীবনে বড় কোনো সুযোগ আসে, ঠিক তখনই কিছু অপ্রয়োজনীয় সমস্যা সামনে চলে আসে? কখনো পরিবারের ছোটখাটো অশান্তি, কখনো হঠাৎ অপ্রয়োজনীয় খরচ, কখনো আবার মানসিক অস্থিরতা। এই সময়েও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে অন্তত একবার শান্তভাবে ভেবে নিন। বিশেষ করে অর্থের ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলুন, যত টাকা আসুক তার একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। কারণ অর্থ উপার্জনের চেয়ে অর্থ ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই সময়ে পরিকল্পনা তৈরি করা ভালো হতে পারে। বাজার সম্পর্কে জানুন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং ঝুঁকি মূল্যায়ন করুন। পরিকল্পনা ছাড়া শুধুমাত্র উৎসাহ নিয়ে ব্যবসা শুরু করলে সমস্যায় পড়তে পারেন। চাকরি প্রার্থীদের জন্য একটি বার্তা রয়েছে। অনেকেই পরীক্ষায় 1-2 বার ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন। কিন্তু এই সময় নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। নিয়মিত পড়াশোনা, মক টেস্ট এবং সময় ব্যবস্থাপনা আপনার সাফল্যের সম্ভাবনা বাড়াতে পারে। পরিবারের ক্ষেত্রে একটি সুখবরও থাকতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়ে মতবিরোধ চলছিল, সেটি আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি শান্ত ও পরিণত আচরণ পরিবারের পরিবেশ বদলে দিতে পারে। এখন আসি সেই বিশেষ সতর্কতার কথায়। এই সময়ে কোনো গুজব, ভুয়া খবর বা যাচাই না করা তথ্যের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক বিনিয়োগ,
ব্যবসায়িক অংশীদারিত্ব বা ঋণ সংক্রান্ত বিষয়ে লিখিত নথি ভালোভাবে পড়ে বুঝে তবেই সিদ্ধান্ত নিন। বন্ধুরা, জীবনে বড় পরিবর্তন সবসময় একদিনে আসে না। ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একসময় বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই 2 আগস্ট থেকে 10 আগস্ট 2026-এর এই সময়টিকে নিজের লক্ষ্য ঠিক করার, পরিশ্রম বাড়ানোর এবং সুযোগকে কাজে লাগানোর সময় হিসেবে ব্যবহার করুন। তো কয়েক মাসে আপনি হয়তো এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন যেখানে নিজের উপর বিশ্বাস হারাতে বসেছিলেন। কখনো অর্থের চিন্তা, কখনো কর্মজীবনের অনিশ্চয়তা, কখনো আবার সম্পর্কের জটিলতা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পর যেমন ভোর আসে, তেমনি কঠিন সময়ের পরেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। জ্যোতিষশাস্ত্রের প্রতীকী ব্যাখ্যায় এই সময়টি কুম্ভ রাশির অনেক মানুষের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই পরিবর্তন বাইরে থেকে নয়, শুরু হবে আপনার নিজের ভেতর থেকে। যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন যে অতীতের ব্যর্থতা আর আপনাকে থামিয়ে রাখতে পারবে না, সেদিন থেকেই নতুন পথের সূচনা হবে। এখন প্রেম ও দাম্পত্য জীবনের কথা বলি। যারা অবিবাহিত, তাদের মধ্যে কেউ কেউ নতুন পরিচয়ের সুযোগ পেতে পারেন। এই পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোতে পারে। তবে শুধুমাত্র আবেগের বশে কাউকে বিশ্বাস না করে ধীরে ধীরে মানুষটিকে জানার চেষ্টা করুন। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়া। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময় যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভুল বোঝাবুঝি শুধুমাত্র খোলামেলা কথোপকথনের মাধ্যমে দূর হতে পারে। অহংকার ধরে রাখলে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে, কিন্তু একটি আন্তরিক ক্ষমা চাওয়া অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। অর্থ, পরিবার বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একসঙ্গে আলোচনা করলে সিদ্ধান্ত আরও শক্তিশালী হতে পারে। একে অপরকে দোষারোপ না করে সমস্যার সমাধান খুঁজুন। এবার সন্তানের বিষয় নিয়ে কথা বলি। যাদের সন্তান রয়েছে, তাদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছু ইতিবাচক খবর আসতে পারে। সন্তানকে শুধু ফলাফলের জন্য চাপ না দিয়ে তার আগ্রহ ও দক্ষতাকে গুরুত্ব দিন। আপনার উৎসাহই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। সামাজিক সম্মানের ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার কোনো কাজ বা দায়িত্বশীল আচরণের জন্য আশেপাশের মানুষ প্রশংসা করতে পারেন। তবে মনে রাখবেন, সম্মান অর্জন করতে সময় লাগে, কিন্তু হারাতে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট। এই সময়ে নিজের কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখুন। রাগের মাথায় বলা একটি বাক্য অনেক দিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে কয়েক মুহূর্ত ভেবে নিন। এখন আধ্যাত্মিক দিক নিয়ে কিছু কথা। অনেক মানুষ বিশ্বাস করেন, প্রতিদিন কিছু সময় নীরবে প্রার্থনা, ধ্যান বা আত্মসমালোচনার জন্য রাখলে মন শান্ত হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনি যে ধর্ম বা বিশ্বাসী অনুসরণ করুন না কেন, নিয়মিত আত্মবিশ্লেষণ আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। যদি সম্ভব হয়, প্রতিদিন সকালে নিজের লক্ষ্যটি একবার মনে করুন। নিজেকে বলুন, আমি ধৈর্য ধরে পরিশ্রম করব, সঠিক সিদ্ধান্ত নেব এবং সুযোগ এলে সাহসের সঙ্গে এগিয়ে যাব। এই ধরনের ইতিবাচক মানসিকতা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। এবার একটি বিশেষ সতর্কতা। 2 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে যদি হঠাৎ করে বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি, অচেনা বিনিয়োগের প্রস্তাব বা দ্রুত ধনী হওয়ার কোনো পরিকল্পনা আপনার সামনে আসে, তাহলে অবশ্যই সতর্ক থাকুন। বাস্তবতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রকৃত উন্নতি সাধারণত ধৈর্য, দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই আসে। আর একটি বিষয় মনে রাখবেন, এই সময়ে আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং আপনার নিজের অলসতা, দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতা। যদি এই 3টি বাধাকে আপনি জয় করতে পারেন, তাহলে ভবিষ্যতের অনেক সুযোগকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। 2 আগস্ট থেকে 10 আগস্টের এই সময় কুম্ভ রাশির অনেক জাতক জাতিকার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রথমে খুব সাধারণ মনে হবে। হয়তো কোনো অচেনা মানুষের সঙ্গে একটি ছোট্ট পরিচয়, হয়তো একটি ফোন কল, হয়তো কোনো পুরনো নথি আবার সামনে আসা, কিংবা এমন একটি প্রস্তাব, যেটিকে প্রথমে আপনি গুরুত্বই দেবেন না। কিন্তু পরবর্তীকালে সেই ছোট্ট ঘটনাই আপনার ভবিষ্যতের বড় দরজা খুলে দিতে পারে।
এই কারণেই এই সময়ে প্রতিটি সুযোগকে মনোযোগ দিয়ে বিচার করুন। কোনো কাজকে ছোট মনে করবেন না, কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। এখন আমরা অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলব। অনেক মানুষ অর্থ উপার্জন করতে জানেন, কিন্তু অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। ফলস্বরূপ যতই আয় বাড়ুক না কেন, মাসের শেষে হাতে কিছুই থাকে না। যদি সত্যিই আগামী সময়ে নিজের অবস্থার উন্নতি করতে চান, তাহলে একটি সহজ অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি আয়ের একটি নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য আলাদা করে রাখুন। সেই টাকা অপ্রয়োজনীয় খরচে ব্যবহার করবেন না। আপনার ভবিষ্যতের বড় লক্ষ্য, হোক সেটা বাড়ি কেনা, ব্যবসা শুরু করা, সন্তানের পড়াশোনা বা অন্য কোনো স্বপ্ন, তার জন্য আলাদা পরিকল্পনা তৈরি করুন। এই সময়ে এমনও হতে পারে যে আপনি একাধিক আয়ের সুযোগ একসঙ্গে দেখতে পাবেন। কিন্তু সব সুযোগ সমান নয়। যেটিতে আপনার দক্ষতা বেশি, যেটি দীর্ঘমেয়াদে স্থায়ী হতে পারে, সেটিকেই অগ্রাধিকার দিন। এবার একটি মানসিক বিষয় নিয়ে আলোচনা করি। অনেক কুম্ভ রাশির মানুষ বাইরের দিক থেকে খুব শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে অনেক চিন্তা লুকিয়ে রাখেন। তাঁরা সহজে নিজের কষ্ট প্রকাশ করেন না। এই স্বভাবের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই এই সময়ে নিজের অনুভূতি বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া ভালো হতে পারে। নিজেকে একা করে রাখবেন না। পরিবারের সদস্য, বন্ধু বা এমন কাউকে সময় দিন, যার সঙ্গে কথা বললে আপনার মন হালকা হয়। মানসিক শান্তি থাকলে সিদ্ধান্ত পরিষ্কার হয়। এখন কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা বলি। যদি আপনি দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করে থাকেন, তাহলে এই সময়ে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথমে সেই দায়িত্ব কঠিন মনে হলেও সেটি গ্রহণ করার সাহস রাখুন, কারণ নতুন দায়িত্বই ভবিষ্যতের বড় সুযোগের ভিত্তি হতে পারে। যারা নিজস্ব ব্যবসা করেন, তাদের জন্য গ্রাহকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মানুষ কি চাইছে, বাজার কোন দিকে যাচ্ছে এবং কোথায় পরিবর্তন দরকার, এসব বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পারলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সহজ হবে। এখন একটি বিশেষ সতর্কবার্তা। এই সময়ে হঠাৎ রাগের বশে কোনো সম্পর্ক নষ্ট করবেন না। এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে, যা পরে আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন। আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন, যিনি বাইরে থেকে খুব সাধারণ বলে মনে হয়, কিন্তু ভবিষ্যতে তিনি আপনার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠবেন। তাই মানুষের সঙ্গে ব্যবহার করার সময় কখনো অহংকার দেখাবেন না। এখন একটি আধ্যাত্মিক শিক্ষা। প্রতিদিন দিনের শুরুতে 5 মিনিট নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। গতকাল কি ভুল হয়েছে, আজ কিভাবে আরও ভালো করা যায়, এই প্রশ্ন নিজেকে করুন। অন্যকে দোষ দেওয়ার আগে নিজের উন্নতির দিকগুলো খুঁজুন। এই অভ্যাসই ধীরে ধীরে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। 2 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে এমন একটি দিন আসতে পারে, যেদিন আপনি মনে করবেন, আজ যেন সবকিছু বদলে যাচ্ছে। সেই দিনটি হয়তো খুব সাধারণভাবেই শুরু হবে, কিন্তু দিনের শেষে আপনি এমন একটি খবর, একটি সিদ্ধান্ত বা একটি সুযোগ পাবেন, যা আগামী কয়েক মাসের পথকে প্রভাবিত করতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য দরজায় কড়া নাড়লেও দরজা খুলতে হবে আপনাকেই। সাহস, শৃঙ্খলা এবং পরিশ্রম ছাড়া কোনো সুযোগ দীর্ঘস্থায়ী হয় না। আর একটি বিষয় কখনো ভুলবেন না, অন্যের সাফল্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা এবং পরীক্ষাও আলাদা। আপনার জন্য যে সময় নির্ধারিত, তা সঠিক প্রস্তুতি থাকলে অবশ্যই কাজে লাগানো সম্ভব। একটি বিষয় লক্ষ্য করুন। গত 1 বছরে হয়তো আপনি এমন অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, যেগুলো তখন খুব কষ্টের মনে হয়েছিল। কিন্তু এখন ফিরে তাকালে বুঝতে পারবেন, সেই অভিজ্ঞতাগুলো আপনাকে আরও পরিণত করেছে। যে ভুল একসময় বারবার করতেন, এখন সেই ভুল করার আগে আপনি দুবার ভাবছেন। এই পরিবর্তনই আপনার আসল শক্তি। এই সময়ে আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে, যেখানে 2টি পথ খোলা থাকবে। একটি পথ খুব সহজ এবং দ্রুত লাভের প্রতিশ্রুতি দেবে। অন্য পথটি হবে কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বেশি স্থায়ী ফল দিতে পারে।
জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় পথটি বেশি শুভ হতে পারে। তাই শুধুমাত্র তাৎক্ষণিক লাভের দিকে তাকিয়ে নয়, ভবিষ্যতের কথা ভেবেও সিদ্ধান্ত নিন। এখন এমন একটি সংকেতের কথা বলি যেটিকে অনেক জ্যোতিষী পরিবর্তনের সূচনা হিসেবে ব্যাখ্যা করেন। ধরুন, অনেকদিন ধরে যে কাজটি আটকে ছিল হঠাৎ সেটি এগোতে শুরু করল। অথবা যে ব্যক্তি এতদিন আপনার ফোন ধরতেন না, তিনিই হঠাৎ যোগাযোগ করলেন। আবার এমনও হতে পারে আপনি যে সুযোগের আশা ছেড়ে দিয়েছিলেন সেটি আবার নতুনভাবে ফিরে এল। এই ধরনের ঘটনাগুলো অনেক সময় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তাই এই সময়ে ছোট ছোট পরিবর্তনকেও গুরুত্ব দিন। আপনার কাজের জায়গায় যদি নতুন কোনো দায়িত্ব আসে, সেটিকে ভয় পাবেন না। প্রথম কয়েকদিন কঠিন লাগলেও ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই অভিজ্ঞতাই ভবিষ্যতে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এবার আলোচনা করি মানুষের বিশ্বাস নিয়ে। জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা আপনার সাফল্যের সময় পাশে থাকেন না, কিন্তু ব্যর্থতার সময় সমালোচনা করতে পিছপা হন না। আবার কিছু মানুষ আছেন যারা নিঃশব্দে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেন। এই সময়ে কে সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী তা বোঝার সুযোগ তৈরি হতে পারে। তাই মানুষের কথার চেয়ে তাদের কাজকে বেশি গুরুত্ব দিন। অর্থনৈতিক দিক থেকে একটি নতুন অধ্যায় শুরু করার আগে নিজের বর্তমান অবস্থার একটি পরিষ্কার হিসাব তৈরি করুন। আপনার মাসিক আয় কত, প্রয়োজনীয় খরচ কত, কোথায় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে, এসব লিখে ফেলুন। অনেক সময় শুধু হিসাব রাখার অভ্যাসই আর্থিক অবস্থাকে অনেক বেশি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান, তাহলে প্রথম দিন থেকেই নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না। ছোটভাবে শুরু করুন, অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ধীরে ধীরে বড় করুন। এই ধৈর্যই ভবিষ্যতে স্থায়ী সাফল্যের সম্ভাবনা বাড়াতে পারে। এখন একটি গভীর বিষয় নিয়ে কথা বলি। কুম্ভ রাশির মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবেন যে বর্তমানের সুযোগগুলো চোখ এড়িয়ে যায়। আপনি যদি সবসময় ভাবতেই থাকেন আরও ভালো সময় এলে শুরু করব, তাহলে সেই ভালো সময় হয়তো কখনো আসবে না। তাই সঠিক প্রস্তুতি নিয়ে আজ থেকেই ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। এই সময়ে আপনার কথার মূল্য বাড়তে পারে। কোনো বৈঠক, আলোচনা বা পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। তাই কথা বলার আগে তথ্য জেনে নিন এবং যুক্তি দিয়ে নিজের মতো প্রকাশ করুন। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নিজের উন্নতি কখনো অন্যের ক্ষতির উপর দাঁড় করাবেন না। সততা ও ন্যায়ের পথে এগিয়ে পাওয়া সাফল্যই দীর্ঘস্থায়ী হয়। এখন আসি একটি অনুপ্রেরণার কথায়। ধরুন আপনি একটি পাহাড়ে উঠছেন। শুরুতে পথ সহজ, তারপর ধীরে ধীরে চড়াই বাড়তে থাকে। অনেকেই মাঝপথে ফিরে যায়, কিন্তু যারা শেষ পর্যন্ত ওঠে তারাই চূড়া থেকে সূর্যোদয় দেখতে পায়। আপনার জীবনও ঠিক তেমন। এখন যদি পথ কঠিন মনে হয়, তাহলে সেটাই হতে পারে আপনি লক্ষ্যপথের আরও কাছাকাছি পৌঁছে গেছেন।